আচ্ছা, মমতা ব্যানার্জির হাতে কি এমন কোনো ফাইল আছে যেগুলো খুললে বহু বিধায়ক বা সাংসদ বিপদে পড়ে যেতে পারে? তিনি তো দীর্ঘ 15 বছর প্রশাসনিক পদে ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আবার পুলিশ মন্ত্রীও ছিলেন। অন্যদিকে তিনি ছিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরোর কিছু ইনপুট কি তার কাছে ছিল? কিন্তু এমন কোনো গোপন ফাইল যেগুলো তিনি রেখে দিয়েছেন সযত্নে, সেটা তার নিজের দলের হতে পারে, বিধায়ক সাংসদ, আবার অন্য দলেরও হতে পারে। আপনারা ভাবছেন যে আমি কেন এই কথাগুলো বলছি? কেননা মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 2023 সালে একটা কথা বলেছিলেন, ওরা যদি আমাদের 4 জনকে গ্রেপ্তার করে আমরা 8 জনের ফাইল খুলব। তবে কি সত্যিই আছে সেই ধরনের কোনো গোপন ফাইল যেখানে থাকতে পারে এমন কিছু তথ্য সেগুলো প্রকাশ করলে অসুবিধায় পড়ে যেতে পারে কিছু সাংসদ বিধায়ক? নাকি এটা একটা রাজনৈতিক কথা ছিল? নেহাতি একটা রাজনৈতিক কথা। কিন্তু যদি সত্যি থেকে থাকে তাহলে তিনি কেন প্রকাশ করছেন না? এটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু মমতা ব্যানার্জি হঠাৎ চুপ করে গেলেন কেন? কেন তিনি হঠাৎ চুপ করে গেলেন? ওয়াই চ্যানেলে জ্বালাময়ী বক্তব্য রাখার পর 8 তারিখে দিল্লি গেলেন, তারপর থেকে নিশ্চয় কোনো কি প্ল্যান রয়েছে তার মধ্যে? জানি না আমরা, কিন্তু আলোচনা করতে পারি বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে। কাজে চলুন আজকের আলোচনা এবং বিশ্লেষণে ঢোকা যাক। আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, আমি তারক ঘোষ আপনাদের সঙ্গে। রাজ্যের রাজনীতিতে এখন একটা অদ্ভুত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কি প্রশ্ন? এমন কি কোনো গোপন ফাইল সত্যি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে, যেটা খুলে দিলে বদলে যেতে পারে গোটা রাজনৈতিক সমীকরণটাই? মমতা ব্যানার্জির কাছে কি এমন কোনো খেরো খাতা আছে যার পাতায় লেখা নামগুলো প্রকাশ্যে এলে অস্বস্তিতে পড়তে পারেন বর্তমানের বহু প্রভাবশালী নেতা? রাজনৈতিক মহলের একাংশ কিন্তু এটা নিয়ে বেশ চর্চা শুরু করে দিয়েছে। আর এর পিছনে কারণও কিছু রয়েছে। দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন এবং তৃণমূলের সর্বময় কর্ত্রী ছিলেন। কাজেই তার কাছে রাজনৈতিক দিক থেকে বলুন, পুলিশি ইনপুট বলুন, বা প্রশাসনিক নানা স্তর থেকে প্রাপ্ত অসংখ্য রেকর্ড, তথ্য তার কাছে থাকাটাই স্বাভাবিক। আর সেই কারণেই কিন্তু প্রশ্নটা উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ড্রয়ারে কি লুকিয়ে আছে এমন কিছু তথ্য যেগুলো প্রয়োজনে হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড? প্রশ্নটা উঠছে, তাই আমি আলোচনা করার প্রয়োজন দেখছি। সব দিক থেকেই আলোচনা করার চেষ্টা করব, কেননা এটা যে পুরোপুরি সত্য এরকমও নয়, একটা সম্ভাবনা রয়েছে বলে বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর একটা কারণ রয়েছে আলোচনা করার, যেটা আমি আগে বলেছি। 2023 সালের নভেম্বর মাসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, ওরা যদি আমাদের 4 জনকে জেলে পড়ে তাহলে ওদের 8 জনের ফাইল খুলব। আর এটা নিয়ে তখন রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু হয়েছিল, জল ঘোলা শুরু হয়েছিল। এই যে 8 জনের ফাইল, মমতা কি এটা 4 দুগুণে 8 এইভাবেই কথার কথা হিসাবে আক্রমণ করেছিলেন রাজনৈতিকভাবে, নাকি এর আড়ালে অন্য কোনো বার্তা তিনি দিতে চেয়েছিলেন সেই সময়? আর দেখুন, ওলটপালট ঘটে গেছে গত মাস থেকেই। মমতা ব্যানার্জিকে সরতে হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে, বাংলায় এসেছে বিজেপি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি মুখ্যমন্ত্রী এখন। আর গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন সংক্রান্ত অভিযোগ, কয়লা, গরু পাচার, বালি পাচার, একের পর এক দুর্নীতি, আরজিকর, কামদুনি, কি নেই। ফলে একাধিক মামলা হয়েছে,
শাসক দলের প্রভাবশালী বেশ কিছু নেতা জেলে গিয়েছিলেন, যদিও মামলা চলছে, এখনো বিচার এখনো হয়নি, তবু তাদের আটক করা হয়েছিল, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পর্যন্ত। আর এই ঘটনাগুলোকে সামনে এনে বিরোধীরা তৎকালীন শাসক দলকে চাপে রাখার চেষ্টা করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ কি বলছে জানেন তো, যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, অর্থাৎ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে কে কোন দপ্তরে ছিলেন, তার মন্ত্রী হিসাবে কোন সিদ্ধান্তে কার ভূমিকা ছিল, কোন বিতর্কিত ফাইলে কার সই রয়েছে, এই ধরনের তথ্য প্রশাসনিক কর্তৃ হিসাবে তার জানা থাকার কথা এবং রাজনৈতিক নেত্রী হিসাবেও তার জানা থাকার কথা। অনেক কিছু, যে কথাগুলো আবার সরকারিভাবে রেকর্ডেড নয়, এরকম কিছু তথ্য তার জানা থাকার কথা। কেননা তিনি ছিলেন তৃণমূলের সুপ্রিমো, কাজী তার দলের সাংসদ বিধায়করা কে কী করেছেন সেগুলো তিনি জানেন। আর এই জানাটা থেকেই রহস্যটা শুরু হয়েছে। রাজনীতিতে দলবদল নতুন কোনো ঘটনা নয়, এক শিবির থেকে অন্য শিবিরে বহু নেতাই যাওয়া আসা করেছেন, এটাকে স্বাভাবিক হিসাবেই নেওয়া হয়। কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে সিপিএম, তৃণমূল থেকে বিজেপি, আর এবারেও তৃণমূল থেকে বিজেপির দিকে পাল্লা ভারী। যারা হেরে গিয়েছেন নির্বাচনে তারা গেছেন, আর যারা জিতেছেন তারা বিক্ষুব্ধ হিসাবে ছাতার তলা বদলে ফেলেছে। ঋতব্রতর ছাতার তলায় আশ্রয় নিয়েছে নব্য তৃণমূল হিসাবে। অন্যদিকে সাংসদরা, 20 জন সাংসদ এখন পর্যন্ত জানা যাচ্ছে তারা এনডিএকে সমর্থন করছেন। কিন্তু দলবদল করলে কি অতীতের সব রেকর্ড মুছে যায়, বিতর্ক মুছে যায়? এই প্রশ্নটা থেকেই উঠছে ওই ফাইলের কথা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ঠিক এই কারণেই পুরনো ফাইল প্রসঙ্গটা ফিরে আসছে, যেটা মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন। কিন্তু 8 জন কেন বলেছিলেন? কোন 8 জন? তার নিজের দলের, না তখন যারা বিরোধী দলে ছিল তাদের? সত্যি কি কোনো সংবেদনশীল তথ্য বা রাজনৈতিক ডকেট তার কাছে থেকে থাকে? তাহলে তিনি তা প্রকাশ্যে আনছেন না কেন? বলতেই পারেন, প্রশ্ন করতেই পারেন, আসলে আন্তর্জাতিক রাজনীতির একটা বহু আলোচিত ধারণা রয়েছে। ধারণাটাকে সংক্ষেপে বলা হয় ম্যাড, MAD, অর্থাৎ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। সহজ ভাষায় যদি আমি আপনাদের বোঝাই, তাহলে এটা হলো এমন একটা পরিস্থিতি যেখানে দুপক্ষই জানে একে অপরের বিরুদ্ধে সব কিছু যদি আমরা প্রকাশ্যে এনে ফেলি তাহলে শেষ পর্যন্ত ক্ষতি হতে পারে দুপক্ষেরই। বুঝতে পারছেন? দুপক্ষই তখন প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়ি হবে, হয়তো এই কাদা ছোঁড়াছুড়িটা প্রমাণ সমেত হবে, তখন ক্ষতি হবে কিন্তু উভয় পক্ষেরই। সেই জন্য এটাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড, পাগলামিও বলতে পারেন। আর পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তার সঙ্গে কি এই তত্ত্বের কোনো মিল রয়েছে? না, এরকম কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু রাজনৈতিক মহলের একাংশের আলোচনায় বারবার উঠে আসছে এই প্রশ্নটা। আর একটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ নীরব হয়ে গেলেন? রাজনৈতিকভাবে তার এই নীরবতার আড়ালে কি লুকিয়ে আছে কোনো শক্তিশালী ট্রাম্প কার্ড? দিল্লিতে 8 তারিখে তিনি ইন্ডিয়া জোটের মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, তা নিয়ে অনেক জল্পনা চলছে। তিনি নাকি কংগ্রেসে যাচ্ছেন, কেউ বলছেন তিনি কংগ্রেসে যাচ্ছেন না, কেউ বলছেন তিনি কংগ্রেসে গেলে কংগ্রেসের ক্ষতি হবে। আবার যারা দলীয় কর্মী রয়েছে তারাও নানা ধরনের সমস্যায় ভুগছেন। কাকে সমর্থন করবেন? কংগ্রেসকে, তৃণমূলকে, ঋতব্রতকে? এই রকম একটা জগা খিচুড়ি অবস্থা এই মুহূর্তে তৃণমূল দলের মধ্যে। কিন্তু প্রশ্নটা উঠছে যে মমতার হাতে কি সত্যি কোনো ট্রাম্প কার্ড আছে, নাকি ফাইল, ডকেট, গোপন তথ্য সবটাই রাজনৈতিক মনস্তত্ত্বের খেলা? উত্তরটা হয়তো সময় দেবে, এখনই পাওয়া যাবে না। কিন্তু সেই প্রশ্নটা, কেন রাজনৈতিক মহলে এটা নিয়ে জল্পনা হচ্ছে? কেন এই কথাটা উঠছে যে পুরনো ফাইল বা প্রকাশিত তথ্য ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে? মমতাকে এত কুল দেখাচ্ছে কেন? আর এর উত্তর খুঁজতে গেলে একটু চলুন আমরা অতীতে যাই। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি,
এই ক্ষেত্রে অনেক প্রাক্তন মন্ত্রী, প্রভাবশালী নেতা তদন্তের মুখোমুখি হয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ কি বলছেন জানেন তো? দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকলে প্রশাসনিক রাজনৈতিক সিদ্ধান্ত সংক্রান্ত বহু তথ্য শীর্ষ নেতৃত্বে জানা থাকাটাই স্বাভাবিক। আর সেখান থেকে জন্ম নিয়েছে নানা জল্পনা, নানা প্রশ্ন, নানা রাজনৈতিক তত্ত্ব। কেননা এমন কিছু ঘটনা এই রাজ্যে ঘটেছে সেগুলো খুবই বিতর্কিত, এবং সেগুলো নিয়ে এখনও পর্যন্ত সুরাহা করতে পারেনি সিবিআই, যার মধ্যে আরজি কর, যার মধ্যে কামদুনি, বহু তদন্ত রয়েছে যেগুলো এখনও শেষ হয়নি। এছাড়া সারদা কেলেঙ্কারি রয়েছে। কাজেই এই বিষয়টা নিয়ে অনেকে সন্দেহ করছেন, ভাবছেন, বিশ্লেষণ করার চেষ্টা করছেন মমতার কাছে কি সেরকম কোনো ইনপুট রয়েছে, কিংবা কোনো রেকর্ড, কিংবা কোনো ফাইল যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তার যাবতীয় তথ্য রয়ে গেছে। আসলে এটা এই মুহূর্তে ভাসছে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা ভাবছেন, রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন, সাংবাদিকরা ভাবছেন। আর ভাবছেন বলেই প্রশ্নগুলো উঠে আসছে, কেননা এই কয়েকদিনে রাজনৈতিক পরিবেশটা একটু বদলে গেছে। সেই জন্যই ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে নীরবতা, তার আড়ালে কি বড় কৌশল লুকিয়ে রয়েছে, নাকি যেটা আমরা এই মুহূর্তে ভাবছি সবটাই একটা জল্পনা। আপনি কি ভাবছেন? আপনার যুক্তি আর মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রাজনীতির খবরের পিছনের খবর জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।